আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম খুবই সহজে কিভাবে আপনারা ডিম বিরিয়ানি বানাবেন, তা আজকে আমি সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম। দেখতে আছেন কি সুন্দরভাবে বানিয়েছি, এরকম তাই বানিয়ে দেখিয়ে দেব। চলো ভিডিওটা শুরু করা। প্রথমে আমরা একটা কড়াইতে আমরা পেঁয়াজ বেরেস্তা আগে করে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা এই দেখুন এই যে আগে করে নিয়েছি। আপনারা করে নেবেন। করে নিয়ে আর সেই তেল আমরা বেঁচে গিয়েছে, 1/2 কাপ তেল বেঁচে গিয়েছে। এবার আমরা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, এখানে 9টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ডিমগুলো এই তেলে আমরা ভাজবো। আর এখানে লবণ দিলাম, 1 চা চামচ লবণ দিলাম। এবার আমরা ডিমগুলো দিয়ে দেব, 9টা ডিমই। এবার আমরা 1/2 চা চামচ চালের গুঁড়া দিয়ে নেব। আমরা নেড়ে চেড়ে একটা খুন্তির সাথে নেড়ে চেড়ে ভাজবো, চারপাশে যেন ভেজে যায় ডিম এমন ভাজা হয়ে গেলে এবার আমরা একটা বাটিতে উঠিয়ে নেব। কি তেলে এবার আমরা আলু দিয়ে দেব। এখানে আমরা 4টা আলু কেটে ভেজে নিচ্ছি। এরকম করে ভেজে নিতে হবে। আমরা আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম কালার হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। এবার আমরা একই তেলে আমরা 5টা তেজপাতা দিয়ে নেব, আর 5টা এলাচ আর 11টা দারচিনি আমরা শেষে নিয়ে দিয়ে দিয়েছি। এবার আমরা এগুলো ভেজে নেব একসাথে, যে আমরা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে নেব, 1.5 কাপ পেঁয়াজ কুচি আমরা দিয়ে নেব এর মধ্যেই। এবার আমরা 2 চা চামচ লবণ দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে রসুন বাটা দিয়ে নেব, 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে আদা বাটা দিয়ে নেব, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে নেব। এবার আমরা জিরা বাটা 1 টেবিল চামচ দিয়ে নেব, দিয়ে নিয়েছি। এবার আমরা আবার নেড়ে চেড়ে নেব, একটা খুন্তির সাহায্যে মিক্স করে নেব। এবার আমরা 1 টেবিল চামচ ঝালের গুঁড়া এর মধ্যে দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে নেব, 3 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে নেব। এবার আমরা নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা 1 কাপ পানি দিয়ে নেব। এই যে আমরা 1 কাপ পানি মেপে দিয়ে নিচ্ছি এর মধ্যে। এবার আমরা এটা কষিয়ে নেব। আমরা সেই ভাজা আলুগুলো দিয়ে নিয়েছি। এবার আমরা টক দই দেব, 1/2 কাপ টক দই দিয়ে নিয়েছি। এবার আমরা মিক্স করে নেব। এবার আমরা সিদ্ধ হতে দেব, নেড়ে চেড়ে দিয়ে আমরা রেখে দেব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসি আলু সিদ্ধ হওয়ার পর। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা সেই ডিমগুলো ভেজেছিলাম সেগুলো আমরা দিয়ে দেব। এবার আমরা একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিয়ে আমরা ঢেকে রেখে দেব 2 মিনিট। ভেজে যাওয়ার পর এবার আমরা একটা বাটিতে উঠিয়ে নেব। এগুলো সব রান্না হয়ে যাওয়ার পর আমরা সব উঠিয়ে নেব একটা বাটিতে। এবার আমরা একই পাত্রে চাল ভাজবো, একটু সামান্য তেল দিয়ে নিয়েছি। এবার আমরা এখানে 5 কাপ চাল দিয়ে দেব এর মধ্যে, এই কড়াইয়ের মধ্যে। এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি। এবার আমরা ভেজে নেব এই চালটা, 5 মিনিট ভেজে নেব নেড়ে চেড়ে। একটা সসপ্যানে আমরা পানি নিয়ে নিয়েছি, 10 কাপ পানি নিয়ে নিয়েছি 5 কাপ চালের জন্য। তাহলে সেই চালগুলো ভাজাগুলো আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমরা ঢেকে রাখবো যতক্ষণ না পানি শুকিয়ে আসছে। তাহলে পানি শুকিয়ে আসার পর্যন্ত আমরা অপেক্ষা করব। তাহলে আমি ফিরে আসছি। দেখতে পাচ্ছেন অল্প একটু পানি শুকিয়ে এসেছে। আমরা নেড়ে চেড়েও নিয়েছি, তার সাথে আমরা স্বাদ মতো লবণও দিয়ে নিয়েছি। আবার আমরা শুকিয়ে নিতে হয় পানিটা, তারপর আমি ফিরে আসছি। পানি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা ডিম আর সে আলু আমরা সিদ্ধ করেছিলাম দিয়ে দেব। এই যে আমরা দিয়ে দিয়েছি, এর উপরে দিয়ে দেব। আমরা এর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা আমরা ছিটিয়ে দিয়েছি। এবার আমরা এর উপর দিয়ে কিছু কিশমিশ ছিটিয়ে দেব। এবার আমরা তাওয়ার উপরে দমে দেব, 15 মিনিট দমে দেব। 15 মিনিট দমে দেব আমরা তার উপরে মিডিয়াম লোতে। 15 মিনিট দমে রাখার পর আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে। আমি একটা বাটিতে তৈরি দেখাচ্ছি। এই দেখুন এরকম সুন্দর হয়ে গেছে। তাহলে ডিম বিরিয়ানি খুবই সহজে তৈরি করে দেখিয়ে দিলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাবেন। তাহলে সাবস্ক্রাইবও করবেন, লাইকও করবেন। আল্লাহ হাফেজ।